হাই গাইস, তো সবাই কেমন আছেন? তো আশা করি প্রত্যেকেই ভালো আছেন। তো আপনাদের একটি আজকে গুরুত্বপূর্ণ ভিডিও আপলোড করতেছি, সো এটি আপনাদের প্রত্যেকেরই কাজে লাগবেই, এক সময় না হলে এক সময়। আপনাদের কি কখনো মনে হয়নি যে বড় ধরনের ফাইল কিভাবে ট্রান্সফার করবেন? আপনি ঘুরে আছেন, আপনার বন্ধুকে ঢাকায় পাঠাবেন অথবা বিদেশে আছেন, যেখানে থাকুক, আপনার ভাইকে, বাবাকে, আপনার গুরুত্বপূর্ণ ভিডিও, আপনার বিয়ে বাড়ির ভিডিও, আপনার বড় বড় ফাইল, যে কোনো ফাইল আপনি পাঠাতে পারবেন। তো অনেকেই ভাবতেছেন, ভাই মেসেঞ্জার তো রয়েছে, ইমেল তো রয়েছে, হোয়াটসঅ্যাপ তো রয়েছে। হ্যাঁ ভাই, পাঠাতে পারবেন, কিন্তু আপনি 25 MB ছাড়া বেশি ফাইল আপলোড করতে পারবেন না ওখানে। আপনি হয়তো জানেন, অনেকেই জানেন, অনেকে জানেন না যে 25 MB ছাড়া মেসেঞ্জারে আপলোড করা যায় না। ইমেলে যদি আপনি আপলোড করেন 25 MB, হোয়াটসঅ্যাপে যদি আপলোড করেন তাহলে 16 MB। তাহলে বড় ধরনের ফাইল কীভাবে আপলোড করবেন? সো আজকে আমি আপনাদের একটি গুরুত্বপূর্ণ ভিডিও শেয়ার করে দিচ্ছি। সেটি হচ্ছে বড় ধরনের ফাইল শেয়ার করতে পারবেন, সেটি হচ্ছে গুগল ড্রাইভের মাধ্যমে। অনেকে যারা জানেন না গুগল ড্রাইভের মাধ্যমে বড় বড় ফাইল কীভাবে শেয়ার করতে হয়, আজকের জন্য তার হেল্পফুল ভিডিওটি হবে। চলুন আমরা শুরু করি মোবাইল স্ক্রিনে। প্রথমত আপনাদের গুগল ড্রাইভটি প্লে স্টোর থেকে ডাউনলোড করবেন। ডাউনলোড করার পর ওপেন করবেন। সো ওপেন করার পর আপনারা এই ধরনের পেজ পাবেন। সো আপনারা যদি আগে থেকে গুগল ড্রাইভে কোনো ফাইল আপলোড করে থাকেন, ছবি, ভিডিও বা যে কোনো ফাইল, সো তাহলে আপনাদের এই ধরনের পেজটি আসবে। আর যদি কোনো কিছু আপনারা আপলোড না করে থাকেন নতুন, তাহলে আপনাদের এখানে একটি এই প্লাস আইকনটির মধ্যে পাবেন, ঠিক আছে? তো এই প্লাস আইকনে ক্লিক করবেন। ক্লিক করার পর এখন অনেকগুলো অপশন আসবে। সো এখানে দেখতে পারবেন একটি অপশন রয়েছে আপলোড। সো আপনারা যদি ক্লিক করেন তাহলে আপনাদের মেমোরি ফাইলে সরাসরি নিয়ে যাবে, আপনাদের ফোন ফাইল বা মেমোরি ফাইলে নিয়ে যাবে এবং আপনাদের এখানে ফাইলগুলো সবগুলো দেখাবে। আপনারা কোন ফাইলটি আপনাদের পাঠাতে চান সেটি আপনারা আগে আপলোড করে দেবেন। এখানে ক্লিক করার পর অটোমেটিক প্রসেসিং নেবে এবং কি আপলোড হয়ে যাবে। সো দেখতে পাচ্ছেন আমার ভিডিওটি, ছবিটি আপলোড হচ্ছে, আপনার কিন্তু বড় বড় ফাইলগুলো আপলোড হয়ে যাবে। সো তারপর আপলোড হওয়ার পর এখানে আপনারা দেখবেন যে আপনার ফাইলটি কোথায় রয়েছে। আপনার যদি কোনো ফাইল না থাকে প্রথমেই আপনার ফাইলটি পেয়ে যাবেন। তো এরপরে আপনারা ফাইলটি কীভাবে সেন্ড করবেন? মনে করুন আমি একটি ফাইল সেন্ড করব। আপনি যদি চান যে আপনার সবগুলো একসাথে ফাইল করবেন, তাহলে এই ধরনের একটি ফাইল তৈরি করে নেবেন। সো ফাইল তৈরি করে দেখতে পাচ্ছেন আমার এখানে একটি গ্রুপের মধ্যে অনেকগুলো ফাইল রয়েছে। আপনারা চাইলে এই গ্রুপটি আমি কিন্তু পুরোটি আমি একেবারে সেন্ড করে দিতে পারবো। সো একটি আমি দেখাচ্ছি, তারপর আমি একটি ছবি দেখাচ্ছি শুধু। মনে করুন আপনার এটি গ্রুপ বা ছবি। সো এটিতে 3 ডট আইকন রয়েছে, এখানে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে অনেকগুলো অপশন পাবেন, তাদের মধ্যে প্রথমে যেটি অপশন রয়েছে শেয়ার, এখানে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে আপনারা দেখতে পাচ্ছেন হু হ্যাজ অ্যাক্সেস। তো এখানে দেখতে পাচ্ছেন নট শেয়ার্ড। তো আপনারা এখানে তালাটা লাগা আছে, এটাকে আপনারা অন করতে হবে। এই যদি এটা থাকে তাহলে কিন্তু কখনোও যাবে না। সো এটিকে অন করার জন্য আপনারা এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে একটি অপশন পাবেন, সেটি হচ্ছে রিস্ট্রিক্টেড। তো আপনারা এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর আবার অপশনটি আসবে, আবার ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে দেখতে পারবেন একটি অপশন রয়েছে এনি ওয়ান উইথ দ্য লিঙ্ক। তো আপনারা এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে আপনাদের একটি ভেরি ইম্পর্ট্যান্ট গুরুত্বপূর্ণ বিষয়, সেটি আপনারা সবাই মনে রাখবেন। সো এখানে আপনারা ভিউয়ারে যদি ক্লিক করেন 3টি অপশন আসবে। সো এখানে দেখতে পাচ্ছেন ভিউয়ারে যদি আপনারা ক্লিক করেন, শুধু আপনাদের যাকে ফাইলটা পাঠাবেন শুধু সে ডাউনলোড করতে পারবে। আর যদি কমেন্টর লেখেন আপনারা, তাহলে সে কমেন্টও করতে পারবে। এবং আপনারা যদি এডিটরে ক্লিক করেন, এডিটর যদি দিয়ে থাকেন তাহলে সে ফাইলটিকে ডাউনলোড করতে পারবে, কমেন্ট করতে পারবে এবং কি সে ফাইলটিকে ডিলিটও করতে পারবে। আমি সিলেক্ট করে দিচ্ছি এডিটর। তো এডিটর সিলেক্ট করার পর এখানে আপনাদের লোডিং নেবে কিছুক্ষণ। সো এখানে দেখতে পারবেন একটি অপশন রয়েছে আপনাদের লিঙ্ক সেটিংয়ের উপরে একটি অপশন পাবেন। এই অপশনে ক্লিক করলে আপনার লিঙ্কটি কপি হয়ে যাবে। তো এরপর আপনার ব্যাক দিবেন। ব্যাক দেওয়ার পর এখানে দেখতে পারবেন একটি অপশন রয়েছে অ্যাড পিপল অর গ্রুপস। সো আপনারা এখানে ক্লিক করবেন। আপনি এখন যাকে পাঠাতে চান তার এখানে একটি ইমেল আইডি দিয়ে দিবেন। সো আমি একটি ইমেল দিয়ে দিচ্ছি উদাহরণস্বরূপ। তো যাকে পাঠাবো তার ইমেলটি বসালাম। সো এরপরে আপনারা নিচে দেখতে পারবেন একটি অপশন রয়েছে চিহ্নের মতো, এই চিহ্নতে ক্লিক করলে অটোমেটিক তার কাছে চলে যাবে। সো দেখতে পাচ্ছেন আমার ভিডিওটি বা ফাইলটি চলে যাচ্ছে। তো তার কাছে চলে গেছে, সে এখন ডাউনলোড করতে হবে ফাইলটি। তো গাইস, ভিডিওটি আপনাদের কেমন লাগলো কমেন্টে জানাবেন। আর যারা নতুন ভিডিও এই ধরনের পেতে চান বা এই চ্যানেলে আপনাদের জন্য বিশেষ গুরুত্বপূর্ণ ভিডিও আপলোড করা হয়, আপনার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকতে পারেন। ধন্যবাদ সবাইকে।